বার্সেলোনার চলতি মৌসুমটা শিরোপা শূন্য কাটবে বা কাটতে যাচ্ছে। দুইটা সম্ভাবনা তো শেষ। প্রথমত তারা কোপা দেল রে শিরোপা তো ইতিমধ্যে অ্যাথলেটিকো বিলবাও জিতে নিয়েছে। আর স্প্যানিশ লা লিগা শিরোপা সেখানে তারা অনেকটা পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ থেকে। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। বার্সেলোনার এই যে ট্রফিলেস যে মৌসুমটা কাটতে যাচ্ছে, এই ট্রফিলেস মৌসুমটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা দুঃসংবাদ বার্সেলোনার এসেছে। সেটা হচ্ছে 2025 ক্লাব বিশ্বকাপ, নতুন আঙ্গিকে যে ক্লাব বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেই ক্লাব বিশ্বকাপের আসরে বার্সেলোনার খেলা হচ্ছে না। সেখানে স্পেন থেকে দুইটা দল খেলবে, একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর একটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সেলোনার বিদায়ের ফলে অ্যাথলেটিকো মাদ্রিদের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। এই দুইটা দল মানে স্পেন থেকে এই দুইটা দল আগামী ক্লাব বিশ্বকাপে খেলবে। বার্সেলোনার চলতি মৌসুমে ট্রফিলেস সিজন যাচ্ছে, ক্লাব বিশ্বকাপে জায়গা হারালো তারা। এই যে এত কিছু, এর দায়টা জাভি, বার্সেলোনা কোচ জাভি কি কোনোভাবে এড়াতে পারবেন? তিনি আমরা প্রায় দেখেছি প্রতিটা ম্যাচে তিনি যখন হারেন, মানে বার্সেলোনা যদি হারে, তাহলে তিনি কিছু না কিছুর দোষ তিনি দিচ্ছেন। সেটা হতে পারে মাঠের দোষ, হতে পারে ঘাসের দোষ, হতে পারে রেফারির দোষ। এই তিনটা দোষ কিন্তু তিনি দিয়ে থাকেন। সর্বশেষ পিএসজির বিপক্ষে ম্যাচে হারের পর তিনি কিন্তু আবারও সেই রেফারির দোষটাই দিয়েছেন। এখানে আপনি দেখেন, নর্মালি যদি আপনি রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোর কথা চিন্তা করেন, আমরা যদি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রথম লেগের যে ম্যাচটা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে এসেছে। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেনি, 3-3 গোলে ড্র করেছে। অনেকগুলো সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে এসেছে। রিয়াল মাদ্রিদের কোচ, খেলোয়াড় বা ক্লাবের কোনো কর্মকর্তার কাছে কি এই ধরনের কোনো বিবৃতি আপনি পেয়েছেন? আপনারা কি শুনেছেন যে রিয়াল মাদ্রিদ কোচ কান্নাকাটি করতেছে, রিয়াল মাদ্রিদ সভাপতি কান্নাকাটি করতেছে রেফারির সমস্যা নিয়ে, রেফারির দোষ নিয়ে? এগুলো কিন্তু সচরাচর হয় না। কিন্তু বার্সেলোনা কোচ জাভি, তিনি আবার এরকমটা হয় যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে দলটা খেলে, সেখানে যদি রিয়াল মাদ্রিদ কোনো রেফারির আনফেয়ার সিদ্ধান্তের শিকার হয়, সেটা আবার জাভি প্রশংসা করেন। মানে জাভির মতে তখন ঠিক আছে, তখন রেফারির সিদ্ধান্ত ঠিক আছে। এটা কিন্তু আমরা স্প্যানিশ লা লিগায় দেখেছি। কিন্তু যখন রেফারির কোনো সিদ্ধান্ত জাভির বিপক্ষে যায়, বার্সেলোনার বিপক্ষে যায়, তখনই শুরু হয় তার সমালোচনা, কান্নাকাটি শুরু হয় একতরফা। পিএসজি এবং বার্সেলোনার মধ্যকার দ্বিতীয় লেগের যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচে যদি আপনি আরাহো রেড কার্ডটার কথা ধরেন, এটা আপনি কোনোভাবে আসলে ডিনাই করতে পারবেন না যে আরাহো রেড কার্ডের যোগ্য না। এটা আপনি ডিনাই করতে পারবেন না। কারণটা হচ্ছে লাস্ট ম্যান ডিফেন্স, সেখানে যদি আপনি প্রতিপক্ষ প্লেয়ারকে ট্যাকল করেন এবং যদি এরকমটা হয় যে আপনাকে ছাড়িয়ে গেলে সেখানে গোলকিপারের সঙ্গে 1-1 একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হালকা স্পর্শ, হালকা ফাউলও কিন্তু আপনার পেনাল্টি বা রেড কার্ডের দাবিদার হয়ে যায়। তো আরাহোর ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটাই হয়েছে। জাভি এই বিষয়টার সমালোচনা করেছেন, তিনি বলেছেন আরাহো রেড কার্ডের যোগ্য ছিল না। কিন্তু দেখেন এই ম্যাচে জাভির কিছু ভুল ছিল, সেগুলো কিন্তু কেউ বলছে না। আপনার একটা 16-17 বছরের প্লেয়ারকে আপনি মাঠে নামিয়ে দিলেন সেন্টার ব্যাক হিসেবে, তাও আবার পিএসজির মতো একটা দলের বিপক্ষে, এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে, যেখানে আপনি চাইলে ইনিগো মার্তিনেজকে কিন্তু আপনি সেখানে ব্যবহার করতে পারতেন। আপনি চাইলে জুলেস কুন্দেকে সেন্টার ব্যাক হিসেবে ব্যবহার করতে পারতেন, মার্কোস আলোনসোকে আপনি ফুল ব্যাক হিসেবে ব্যবহার করতে পারতেন। তো আপনার হাতে এরকম অভিজ্ঞ প্লেয়ার থাকার পরও আপনি এটা 16-17 বছরের বাচ্চাকে নামিয়ে দিয়েছেন, এটা কি ভুল নয়? অবশ্যই সেটা ভুল। বার্সেলোনা পিএসজির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কি করেছে? রক্ষণাত্মক খেলতে গেছে। প্রয়োজন ছিল না তো ডিফেন্স আপনার পিএসজির বিপক্ষে রক্ষণাত্মক খেলা, কারণ বার্সেলোনার যে মাঝমাঠ, সেই মাঝমাঠের সঙ্গে যদি আপনি পিএসজির মাঝমাঠের তুলনা করেন, সেখানে অবশ্যই বার্সেলোনার মাঝমাঠের কিন্তু আধিপত্যটা বেশি থাকার কথা। লেভানডস্কি দৃষ্টিকটু মিস করেছে। গোলে শট নেওয়ার মতো সেরা অবস্থানে সে না থেকেও সে শট নিয়েছে, কিন্তু যদি পাস দিত তাহলে কিন্তু সেটা একটা গোল খাওয়ার চান্স ছিল। এই মিসগুলো বার্সেলোনা করেছে। বার্সেলোনা যে পেনাল্টিটা উপহার দিয়েছে, এটা উপহারই বলা যায়। পিএসজি যে পেনাল্টিটা পেয়েছে সেটা বার্সেলোনা গিফট করেছে। দেমবেলে যে অবস্থায় ছিল, মানে দেমবেলের পায়ে যে বলটা ছিল, সেই অবস্থানে কিন্তু আসলে দেমবেলে ভালো একটা গোল করবে, গোলে ভালো একটা শট নিবে বা ভালো একটা অ্যাসিস্ট করবে, এরকম সিচুয়েশনে কিন্তু ছিল না। তো এইরকম অবস্থানে থাকা দেমবেলেকে কেন জোয়াও ক্যানসেলো শুধু শুধু ট্যাকল করতে গেলেন, যেখানে তিনি আসলে বলের নাকালটাই পাচ্ছেন না?
তো শুধু যে রেফারির দোষ বিষয়টা কিন্তু এমনটা নয়, বার্সেলোনা কিন্তু নিজেদের দোষেও এই ম্যাচটা হেরেছে। তো এই ম্যাচে বার্সেলোনার দোষগুলো আসলে না বিচার করে তারা রেফারির দোষ দিতে ব্যস্ত, তারা রেফারির দোষারোপ করতে ব্যস্ত। ঠিক এই কারণে আসলে বার্সেলোনার এত অধঃপতন। আপনি যদি চিন্তা করেন, দেখেন প্লেয়ারদের আসলে মানসিকতা ওই রকমভাবে সেট আপ করা যে আমরা ভালো খেলছি, প্রতিটা ম্যাচে আমরা ভালো খেলছি, কিন্তু যেই ম্যাচে আমরা হারছি সেটা আমরা রেফারির কারণে হারছি, আমরা নিজেদের কারণে হারছি না। বিশ্বের কোনো কোচ, আমার মনে হয় শুধুমাত্র জাভি ছাড়া, বিশ্বের কোনো কোচ প্রতিটা ম্যাচে হারের পর রেফারির সমালোচনা করে না। বিশ্বের কোনো কোচ প্রতিটা ম্যাচে হারের পর কোনো অজুহাত দাঁড় করে না। সবাই দোষটা নিজেদের ঘাড়ে নেয়, দোষটা নিজেদের ঘাড়ে নেয়, কারণ প্লেয়াররা তাহলে এখান থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু জাভি বা বার্সেলোনা কর্মকর্তা যারা রয়েছে তারা বরাবরের মতো কোনো না কোনো অজুহাত দাঁড় করায়, এবং সেই অজুহাত দাঁড় করানোর ফলে প্লেয়াররা এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে নেয় যে আমাদের কোনো ভুল নাই, আমরা হেরেছি রেফারির কারণে। রেফারি যদি আমাদেরকে হারায় বা রেফারি যদি ভুল করে তাহলে তো আমাদের কিছু করার নাই। বার্সেলোনা প্লেয়ারদের মনের মধ্যে এই জিনিসটা আমার মনে হয় একদম পুরোপুরিভাবে গেঁথে রয়েছে, যার কারণে বার্সেলোনার এই অধঃপতন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর জাভি আসলে কোনোভাবেই বার্সেলোনার মতো ক্লাবের কোচ হওয়ার যোগ্যতাই আসলে নাই। কারণ একটা বার্সেলোনার মতো একটা ক্লাবের কোচ হবেন, তিনি প্রতিটা ম্যাচে হারের পর রেফারির দোষ ধরবেন, মাঠের দোষ ধরবেন, ঘাসের দোষ ধরবেন, এই ধরনের কোচ আসলে বার্সেলোনা ডিজার্ভ করে না। আর আগামী মৌসুমে বার্সেলোনা হয়তো এই জায়গা থেকে মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে বার্সা অ্যাথলেটিকের যে কোচ রয়েছে, বার্সা অ্যাথলেটিক তো অনেক হয়তোবা নাও চিনতে পারে, বার্সেলোনা বি দলের যে কোচ রয়েছে রাফা মার্কুয়েজ, তিনি হয়তোবা আগামী মৌসুমে বার্সেলোনার মূল দলের কোচ হয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আরও বিভিন্ন নাম শোনা যাচ্ছে, তবে গণমাধ্যমের রিউমার অনুযায়ী রাফা মার্কুয়েজ হচ্ছে সবচাইতে বেশি এগিয়ে বার্সেলোনার মূল কোচ হওয়ার আগামী মৌসুমে।